আপনারা অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে শালুক সম্পর্কিত যদি কিছু ভিডিও দেখায়, তো আজকে আমি আপনাদের জন্য শালুক বসানোর একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই যে গামলাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 90 লিটারের গামলা, মোটামুটি 100 লিটারের কাছাকাছি জল কিন্তু ধরে যায় এক একটা গামলায়। তো বালতির মধ্যে আমি প্রথমে মাটি তৈরি করে নিয়েছিলাম লেয়ার পদ্ধতিতে, নিচে ভার্মি কম্পোস্ট, তারপরে ম্যাজিক ফুড আছে আমাদের, এর উপরে মাটি দেওয়া আছে। তো মাটিটা বালতির মধ্যে তৈরি করে নিয়েছি। এবার এই গামলার মধ্যে বালতিগুলোকে বসিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি ট্রপিক্যাল ভ্যারাইটির শালুক আমি বসাচ্ছি যেহেতু, তো ট্রপিক্যাল ভ্যারাইটি সবসময় পট ইন পট মেথডে করলেই ভালো রেজাল্ট পাওয়া যায়, আর সবসময় চেষ্টা করবেন পট ইন পটভাবেই করতে। তো এই যে গামলাগুলো এতটাই বড়, এর মধ্যে কিন্তু 3টে বালতি অনায়াসে ধরে যায়। যদি এর থেকে একটু ছোটো পট নেন তো সেক্ষেত্রে কিন্তু 4টে পটও এর মধ্যে এঁটে যাবে। তো যাদের জায়গা কম তারা কিন্তু এমন একটি গামলা রাখতে পারেন যে এই গামলার মধ্যে একসাথে 3 থেকে 4 রকমের ভ্যারাইটির শালুক কিন্তু ফোটাতে পারবেন। গামলাগুলো পেয়ে যাবেন আমাদের কাছেই রয়েছে। আর এই যে শালুকের বাল্বগুলো দেখছেন, এগুলো স্প্রাউট করে গেছে, এগুলো কিন্তু কিচ্ছু না, একদম জাস্ট পটের মাঝখানে আস্তে করে বসিয়ে দিলাম। এগুলোকে আগে স্প্রাউট করিয়ে নিয়েছি, কোটোর মধ্যে বাল্বগুলোকে রেখে জল ভরে সেগুলোকে একটু অন্ধকারাচ্ছন্ন জায়গায় রাখতে হয়। শীতের সময় যদি একটু আলোকিত জায়গায় রাখলে অসুবিধা হয় না, ঠান্ডা থাকে। তো বেশ কয়েকদিনের মধ্যে, 15 দিনের মধ্যেই প্রায় এটা স্প্রাউট করে যায়। তো এগুলো আমার অলরেডি স্প্রাউট করা ছিল, বসিয়ে দিলাম। এর উপর আমি কিছু ফ্লোটিং প্ল্যান্টস দিয়ে দিচ্ছি। এগুলো খুব অল্প পরিমাণেই দেবো, কারণ এগুলো কিন্তু ধীরে ধীরে গ্রো করবে এই টবের মধ্যেই, এবং তখন অনেকটাই বেড়ে যাবে। আর জলজ গাছে অবশ্যই করে সবসময় যেটা বলে থাকি, আমরা প্রতিটা জলজ গাছের প্রতিটা পদ্ম শালুকের গামলাতে আমরা কিন্তু গাপ্পি মাছ ছেড়ে রাখি। এক্ষেত্রেও তাই দেখতে পাচ্ছেন, এই যে গাপ্পি মাছ নিয়ে নিয়েছি। তো মোটামুটি 4-5টা ছেড়ে দিচ্ছি এর মধ্যে, এতে এইগুলোই কিন্তু বেড়ে গিয়ে অনেক মাছ হয়ে যাবে, আর মশার কোনো রকম ভয় থাকে না। তো জলজ গাছ করলে অবশ্যই মাছ ছাড়বেন। তো দেখিয়ে দিলাম, এইভাবেই আপনারাও করতে পারবেন।